মহাভারত যুদ্ধের সময় পাণ্ডবরা হনুমানজিকে যুদ্ধে অংশগ্রহণ করতে বললে উনি বলেন যে উনি সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু সে তাদের রথের উপরে থেকে তাদের রথকে রক্ষা করবে। সেই কথা মতন হনুমানজি তার নিজের কাজ করে যাচ্ছিলেন, কিন্তু মাঝে মাঝে হনুমানজি উঠে দাঁড়িয়ে সেই যুদ্ধের কি পরিস্থিতি কি অবস্থা সেটা দেখতেন এবং বোঝার চেষ্টা করতেন। সেরকমই একদিনকে কর্ণ আর অর্জুনের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। কর্ণের বাণের বর্ষণে শ্রীকৃষ্ণের রক্ষা কবচটি ছিঁড়ে যায় এবং বহু বাণ তার শরীরে বিদ্ধে থাকে। তখন হনুমানজি উপর থেকে যখন নাকি শ্রীকৃষ্ণকে দেখে, তার ইষ্টকে দেখার পর উনি অত্যন্ত ক্রোধিত হয়ে যায় এবং ক্রোধে গর্জন করতে থাকে। তার হাতের মুষ্টি বদ্ধ হয়ে থাকে এবং কঠিন দৃষ্টিতে কর্ণের দিকে তাকিয়ে থাকে এবং সেই গর্জনে সারা জগৎ সংসার কেঁপে যায়। এই দেখে কৌরবদের সেনারা ভয় পালিয়ে যায় এবং পাণ্ডবদের সেনারাও ভয় পালিয়ে যায়। কর্ণের সারথি এবং কর্ণের অবস্থা তখন খুব শোচনীয় হয়ে যায়। কর্ণের হাত থেকে সমস্ত অস্ত্র ভয়ে পড়ে যায়। তখন শ্রীকৃষ্ণ ঘটনার গম্ভীর্যতা বুঝতে পেরে সে দাঁড়িয়ে হনুমানজির গায়ে স্পর্শ করে উনি বলেন যে হনুমান, তুমি শান্ত হও, তুমি বসে পড়ো। এরকম কয়েকবার বলার পরে হনুমানজি শান্ত হন। তার ইষ্ট দেবতার শরীরে আঘাত তাকে খুব পীড়া দিচ্ছিল। সে অত্যন্ত তখন ক্রোধিত। সে শান্ত হয়ে বসে গেলেও তার হাতের বজ্র মুষ্টি সে খোলে না। তার চোখ ক্রোধাগ্নিতে জ্বলছিল। সে কঠিন দৃষ্টিতে কর্ণের দিকে তাকিয়েই ছিল। সে তার দৃষ্টি সরাচ্ছিল না। তার লেজটি উপরের দিকে ঊর্ধ্বমুখে দাঁড়িয়েছিল, কিন্তু তার সেই কঠিন দৃষ্টি তখনও কর্ণের দিক থেকে সরছিল না। তখন কর্ণের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ হনুমানজিকে কড়া ভাষায় বলে, তুমি আমার দিকে তাকাও। তুমি আর কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকলেই ও মরে যাবে। এটা ত্রেতা যুগ নয়। এই যুগে তোমার পরাক্রম তো দূরের কথা, তোমার তেজও কেউ সহ্য করতে পারবে না। তুমি শান্ত হয়ে বসে যাও হনুমান। তখন হনুমানজি শ্রীকৃষ্ণের দিকে তাকায় এবং ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং সে ফের তার নিজের আসনে বসে যায়। এই ঘটনাটা যদি আপনারা আগে না শুনে থাকেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন।